ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সেনা মোতায়েন এবং সামরিক অভিযানের হুমকিতে চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। চলমান পরিস্থিতির মধ্যে ভিন্ন সুর শোনা গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আন্তরিক ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে মাদুরো। 10 দিন আগের ওই ফোনালাপে ট্রাম্পের কূটনীতির প্রশংসা করেন তিনি। টেলিভিশন অনুষ্ঠানে দেয়া এক ভাষণে একথা জানান মাদুরো নিজেই। En estos años de presidente, con la escuela de canciller y del maestro que tuve, nuestro comandante Chávez, me gusta la prudencia. ফোনালাপের বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল মামলায় আইনি ক্ষমা পেলে ভেনেজুয়েলা ছেড়ে যেতে প্রস্তুত মাদুরো। তবে ওয়াশিংটন বা কারাকাস কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে দুই নেতার মধ্যে ফোনালাপের পরও ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপ বাড়ছে। পুয়ের্তো রিকোতে অস্প্রে বিমান, নৌজাহাজ এবং অতিরিক্ত সেনা মোতায়েন অব্যাহত রেখেছে পেন্টাগন। আর প্রত্যাবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের দেশে ফিরিয়ে আনছে মাদুরো সরকার। 266 অভিবাসী বহনকারী একটি মার্কিন বিমান কারাকাসে অবতরণের অনুমতি পেয়েছে। এরই মধ্যে দেশটির সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অভিবাসীবাহী আরও একটি বিমান। Con este vuelo que estamos recibiendo en este instante 18.088 compatriotas retornados en este año por vía aérea gracias al Plan Vuelta a la Patria. গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের একতরফা আকাশসীমা বন্ধের ঘোষণায় প্রত্যাবাসন ফ্লাইট বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করে ভেনেজুয়েলা। তবে গেল মঙ্গলবার পুনরায় ফ্লাইট চালু করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ পেয়েছে বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।